হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটি হলেন শ্রী কল্কি অবতার, যিনি বিষ্ণুরও অবতার। কল্কি দ্বাদশী পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে। হিন্দু ধর্ম অনুসারে যুগে যুগে বারবার এই জগৎ থেকে পাপ নির্মূল করতে অবতার রূপে জন্মগ্রহণ করেন শ্রী বিষ্ণু। গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটির অর্থ, এই জগৎ যখনই পাপের ভারে ভরে উঠবে তখনই সাধুদের রক্ষা করতে ও ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করতে কল্কি অবতার যুগে যুগে আবির্ভূত হবে। হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর 10টি অবতারের মধ্যে শেষ অবতার হলেন কল্কি অবতার। কলিযুগে তার আবির্ভূত হওয়ার কথা রয়েছে, অর্থাৎ আমরা এখন কলিযুগে বসবাস করছি। এই কলিযুগ শেষ হওয়ার প্রারম্ভে কল্কি অবতারের আবির্ভূত হওয়ার কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। কলিযুগে তার আবির্ভূত হওয়ার কথা। কলিযুগে পাপের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে কল্কি অবতার রূপে জন্ম নেওয়ার কথা ভগবান শ্রী বিষ্ণুর। কল্কি অবতার অত্যন্ত আক্রমণাত্মক। তিনি সদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন, হাতে থাকবে খোলা তলোয়ার। এই বছর কল্কি দ্বাদশী পালিত হয়েছে 7ই সেপ্টেম্বর, বুধবার ছিল দিনটি। বিভিন্ন বিষ্ণু মন্দিরে কল্কি দ্বাদশীতে বিশেষ পূজা করা হয়। মনে করা হয় কল্কি দ্বাদশীতে নারায়ণের পূজা করলে জীবনের সব বাধা বিপত্তি কেটে যায়। কল্কি দ্বাদশীতে নিজের প্রিয় খাদ্য উৎসর্গ করারও রীতি প্রচলিত রয়েছে। কল্কির ছবি বা মূর্তির সামনে বসে পুজো করলে অনেক ফল লাভ হয়। কল্কি অবতার আসলে ভগবান শ্রীবিষ্ণু অর্থাৎ কৃষ্ণেরই আরেকটি রূপ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে